কালকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি আর সঞ্জয় দুজনেই হলুদ হলুদ পরে নিয়েছি। কেমন লাগছে আমাদের একটু জানিও তো। আজকে আমি দু জায়গায় শিবের মাথায় জল ঢালবো। প্রথমে চলে যাব কালীবাড়িতে, তারপরে যাব সম্পাদিদের বাড়িতে। ওদের বাড়িতে না শিব পুজো অনেক বড় করে হয়, তা আমি এই প্রথমবার ওদের বাড়িতে শিবের মাথায় জল ঢালবো। কালীবাড়ি যাওয়ার আগে ফল ফলাদি মিষ্টি কিনে আমি যখন যাচ্ছিলাম তখন এই ঝুড়িটা আমার পছন্দ হয়ে গেছে। কি সুন্দর না? তো সমস্ত কিছু আমি ঠাকুরের জিনিস এই ঝুড়িটাতে ভরে নিয়ে গেছি। খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখো আমাদের মা, আমাদের হ্যামিল্টনের অনেক পুরনো কালী মন্দির, আমরা সবসময় এখানেই আসি পুজো দিতে। আর এই যে শিবের মাথায় জল ঢেলে এবার মায়ের এখানে এসে আমি ফুল দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে এবার চলে যাব আমরা একদম সম্পাদিদের বাড়িতে। আমাদের এই কালীবাড়িতে আসলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা যদি বসেও থাকি তাহলেও কোনো প্রবলেম নেই, মনটা আরও বেশি ভালো লাগে। সাথে যদি ফোনও না থাকে তাও কোনো প্রবলেম নেই, কারণ মায়ের মুখের দিকে আর বাবার দিকে চেয়েই অনেকটা সময় পার করা যায়। তারপরেই চলে আসলাম সম্পাদিদের বাড়িতে। এখানকার শিবলিঙ্গটা দেখো, এত অপূর্ব, এত সুন্দর। আর এই যে নন্দীজিকে কি সুন্দর করে সাজিয়েছে। এত গরম লাগছিল যে একটুখানি বসলাম, আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। অনেক রিচুয়ালস ছিল সকাল থেকে, কিন্তু আমি একটাতেও আসতে পারিনি, কারণ যেহেতু আমি কালীবাড়িতে গিয়েছিলাম। যাই হোক, পুজোর আগেই আমি চলে এসেছি। তো এই তো আমাদের শিব পুজো এখানে হয়ে গেছে। এবার ঠাকুরমশাই নন্দীজির পুজো করবে। নন্দীজির পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা সবাই একে একে জল ঢালবো। এখানকার পুজো দেখেও না মনটা একদম ভরে যাচ্ছিল। কি সুন্দর লাগছে না বলো? এবার পুজো হয়ে গেলে আমরা সবাই একে একে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য। আগে সম্পাদিরা সবাই জল ঢালবে, তারপরে আমরা ঢালবো। আর পাড়ার সবাই যখন একসাথে থাকি তখন মজাটাই আলাদা হয়। আমরা অনেক মজা করেছি। আর তখন জানো বাজে প্রায় 4:30-5টা, কিন্তু আমাদের কিছু মনেই হয়নি, এতটা ভালো লাগছিল ওখানে পুজো দেখতে। এই যে সম্পাদি, যার বাড়িতে আমরা এসেছি, এবার যেখানেই যাই আমি আর আমার যা তো একসাথে। তো এবার ওদের জল ঢালার পর আমরাই প্রথমে গেলাম জল ঢালতে।